বাবু, তুমি এখানে কি করছো? চেপে রেখেছি। হ্যাঁ, না না, চান করছি। প্যান্ট শার্ট পরে এই কেমন চান? ও বড্ড কষ্ট। আমি আর এক সেকেন্ড জলের মধ্যে থাকলে প্রাণবায়ুটা ধস হয়ে যেত। আর গায়ের লোক যদি তোমার সঙ্গে আমাকে দেখে নিত তাহলে কি হতো? মেরে ফেলতো। আমি মদনকে কত জিজ্ঞেস করেছি, ও তোমার খোঁজই দিতে পারে না। কি মুশকিল ব্যাপার। তোমার কথা মনে পড়ছে অথচ তোমার খোঁজ নেই। যাই হোক, তোমার এইখানে দেখা পাওয়া গেল। এখানে মানে কি জানো তো? মাঝ নদীর মধ্যে। হ্যাঁ, মেশিনের কন্ডিশন সব ঠিকই আছে, আসলে আচ্ছা। বহুদিন পড়ে আছে তো, পুরো অয়েলিং দরকার। আমরা যাচ্ছি, কোম্পানির মেকানিককে পাঠিয়ে দিচ্ছি। 10-15 দিনের মধ্যে ফ্যাক্টরি চালু হয়ে যাবে। শিওর? শিওর স্যার। আমরা তাহলে আসছি স্যার। এখনই চলে যাবেন? স্যার, অযথা আপনার সাথে কেন যাব, এখান থেকেই চলে যাচ্ছি। নমস্কার। ওকে, নমস্কার। নমস্কার। কি দরকার? আমার কোনো দরকার নেই, উপকারে লাগবে আমাকেই তোমার। দেখো, কি বলতে চাও? তুমি এখানে ফ্যাক্টরি চালু করতে পারবে না, কাল সকালে গা ছেড়ে পালাও। তোমার কথাতে? হ্যাঁ বে, আমার কথাতে। ফ্যাক্টরি এখানে নিশ্চয়ই চালু হবে, আর তাতে যে বাধা দেবে তার অবস্থা কি হবে সে নিজেও বুঝতে পারবে না। আবে আমাকে ধমকাচ্ছ, দেখো শালা। এই! হ্যাঁ? আর কোনো কথা যেন না শুনি, তা না হলে ফ্যাক্টরি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব না। আমি কে আর কেমন সেটা এখনই প্রমাণ দিয়ে দেবো। আচ্ছা, তোকেও দেখিয়ে দেবো আমি কে। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, ডুবে যেও না। চিন্টু বাবুকে বাংলায় পৌঁছে দেওয়া পর্যন্ত থেকে যাও। না না, যেও না, আমার শোনাবো না। বাবুর কাছে ধরা পড়ে যাবো। লক্ষ্মী বাবা। যা, পালিয়ে গেল। কি হলো মদন? কি পালিয়ে গেল? আমার ভাগ্যটা পাহাড়ের পেছনে পালিয়ে গেল। ভাগ্য, পাহাড় পালিয়ে গেল? আরে কে পাহাড়ের পিছনে পালিয়ে গেল? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। চলো চলো। কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব? আরে গেস্ট হাউসে ভাই। আসার সময় না হয় ইঞ্জিনিয়ারের গাড়িতে এসছি, তারা তো চলে গেছে। এবার যাওয়ার সময় তো হেঁটে হেঁটে যেতে হবে। মদন চলো। এই এই চিন্টু বাবু, হ্যাঁ, তুমি তো জানো আমাদের বাংলোর থেকে কারখানা পথ ভীষণ আঁকাবাঁকা। আর সব সময় তোমার সঙ্গে আমি তো থাকতে পারবো না। তখন তোমার পক্ষে এখানে একা আসা অসম্ভব। কেন অসম্ভব? সব সম্ভব। আচ্ছা, বাজি ধরছি আমি, কেমন করে এখানে আসো দেখি। মদন, আমার সঙ্গে বাজি ধরো না, হেরে যাবে। আমি হেরে যাব? হ্যাঁ, হেরে যাব আমি? হ্যাঁ। ও ঠিক আছে, বাজি ধরছি। পরীক্ষা করতে চাইছো তো? হুম। তাহলে আমি আগে আগে যাচ্ছি, হুম। তুমি পিছন পিছন এসো। এসো। চিন্টু বাবু, কেন? কোনো দরকার নেই। কি হলো? তার চেয়ে আমি কি করব, আমি তোমার হাত ধরে চোখ বুজে থাকবো। আচ্ছা। তারপর তুমি বাংলোয় যদি একা একা কোনোভাবে যেতে পারো তাহলে বুঝবো তুমি গ্রামের রাস্তাঘাট আমার থেকেও বেশি ভালো চিনে গেছো। এই কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করো। আরে আমি চোখ বুঝবো কি, চোখ তো বুঝেই আছি। কিছু বললে? চোখ বুঝছি। হ্যাঁ, এই হাতটা কাঁধে দাও। রাখলাম। এসো আমার যাই। সঙ্গে। কে 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 ওখানে? কে ওখানে? মদন, 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 মদন। রাত্রিটাতে কেন ডাকছো আমাকে? রাত্রিটা হয়েছে যত মরণ। মদন, এই মদন, ও রাত্রি বেলাতে মদন, যাচ্ছি। তাড়াতাড়ি এসো। যাচ্ছি। চিন্টু বাবু, কেন ডাকছো, কি হলো? এদিকে এসো তো। হ্যাঁ, যাই। আরে ওদিকে কোথায় যাচ্ছ? এই দরজার দিকে এসো। দরজার কাছে? তাই বলো না। কোথায় তুমি? বুঝলে মদন, কেউ একজন এসেছিল বোধহয়, এই পথ দিয়ে পালিয়ে গেছে। না গো চিন্টু বাবু, এখানে কেন আসবে? তার কি জীবনের ভয় নেই? সে কি জানে না এখানে মদন আছে? মদন, হ্যাঁ? আরে দেখবে এসো, এই কাঁচের উপরে কিরকম রক্ত লেগে আছে। হ্যাঁ, রক্ত? আরে ওদিকে কি দেখছো? আরে এখানে দেখো। না চিন্টু বাবু, আমি না রক্ত দেখতে পারি না। রক্ত দেখলে আমার রক্তের চাপ বেড়ে যায়। চিন্টু বাবু, যাও শুয়ে পড়ো, খালি এই রাত্রিটা কেটে যাক, 3টা হয়ে যাক,
আমি সব সব করে দেবো। যাও যাও যাও। উফ, শালা মদন, আজ তুমি খুব বাঁচা বেঁচেছো। মদন, হ্যাঁ? মদন, বাবু, মদন, এই মদন, মদন। মদনকে খুঁজতে খুঁজতে তোমার সঙ্গে এখানে দেখা হয়ে গেল। তুমি এখানে ফুটেছো, তোমাকে গায়ের রাস্তায় খুঁজলে কি করে পাবো? আমি মদনকে কত জিজ্ঞেস করেছি, ও তোমার খোঁজই দিতে পারে না। কি মুশকিল ব্যাপার। তোমার কথা মনে পড়ছে অথচ তোমার খোঁজ নেই। যাই হোক, তোমার এইখানে দেখা পাওয়া গেল। এখানে মানে কি জানো তো? মাঝ নদীর মধ্যে। হ্যাঁ? আরে সত্যি তো। আমার কি খেয়াল আছে আমি নদীর ভিতর চলে এসেছি বলে? আমি তোমার দিকে তাকিয়ে চলেছি তো চলেছি। বাহ বাবু বাহ, এরকম উঠমুখ হয়ে চলে পড়ে যেতে পারো, রাস্তা বড় খারাপ। অজানা রাস্তায় গেলে প্রথম প্রথম না হয় একটু অসুবিধে হয়, কিন্তু একবার চেনা হয়ে গেলে তারপর চোখ বুজে গেলেও ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যায়। তুমি যে স্যারের কথা বলছিলে, গায়ের লোক এদিকে আসছে, কি করে এখন? আমি কি করবো? ডুব দাও, ডুব দাও, কি ঢুকে ডুব যাবো? দাও, ডুব দাও ঢুকে বলছি, যাবো? ডুব দাও, এই রে। ডুব দাও বলছি। ও, আরে কলি, তুই এখানে চান করছিস? হ্যাঁ, চান করছি। একই রে কলি, তোর গায়ের কাছে কেন বুদবুদ কাটছে? না না, লাইলেন্টিকা মাছগুলো ঘুরছে তো, তারা বুদবুদ কাটছে। ও আচ্ছা, তোর বাবা তোকে খুঁজছে, তাড়াতাড়ি ঘরে যা। এই চল। ও বড্ড কষ্ট। আমি আর এক সেকেন্ড জলের মধ্যে থাকলে প্রাণবায়ুটা ধস হয়ে যেত। আর গায়ের লোক যদি তোমার সঙ্গে আমাকে দেখে নিত তাহলে কি হতো? মেরে ফেলতো। হ্যাঁ? রূপারাও এদিকে আসছে, হ্যাঁ? এখন কি করি? এ, কি করি? আমি আর নেই, এবার তোমার পালা। তুমি ডুব দাও, তুমি ডুব দাও, ডুব দাও, তুমি ডুব দাও, ডুব দাও। ডুব দাও। কি করিস না তোরা? চল চল চল। এই, কি হচ্ছে রে? বাবু, তুমি এখানে কি করছো? চেপে রেখেছি। হ্যাঁ? না না, চান করছি। প্যান্ট শার্ট পরে এই কেমন চান? ওরে রূপা, তুই জানিস না শহরের বাবুরা বোধহয় এভাবেই প্যান্ট শার্ট পরে চান করে। ও আচ্ছা বাবু, হ্যাঁ? কলিকে দেখেছো নাকি? এখানেই তো ছিল। কি বললে? হ্যাঁ? এখানে ছিল? না না, ওর বাবা খুঁজছিল তো, বাড়ি চলে গেছে। ও, কলিকে দেখলে বলো আমরা ওখানে চান করছি। হ্যাঁ, আচ্ছা। চল হ্যাঁ। চল যাই, চল চল হ্যাঁ, চল। যাও। কলি, কলি, এই কোথায়? নেই তো, গেল কোথায়? এ কলি কোথায়? কলি, ও কলি, 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 কলি। ও, কি হলো? ভয় দেখালে? তোমার মতো শহরের বাবুদের নদীতে নামা বারণ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।